আপনারা মারিয়ামের ঘটনা শুনেছেন? মারিয়ামের একটা ছেলে ছিল, ওর নাম কি? ঈসা আলাইহিস সালাম। জি, হযরত আদমকে সৃষ্টি করলেন আল্লাহ নিজ হাতে জান্নাতে, আর বিনা বাপে পুত্র দিলেন মারিয়ামের গর্ভেতে। কারবা এমন কারিগিরি, কে বা মহাজন, কে পারে বুঝিতে তোমার শান। তো ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে, আমাদের নবী আসার আগে, আর ঈসা আলাইহিস সালাম মোটামুটি আমার নবী আসার মোটামুটি 650 বছর আগে ঈসা আলাইহিস সালামকে আসমানে আল্লাহ তুলে নিয়েছে। কিয়ামতের আগে ফের আসবেন উনি দুনিয়াতে। তো ঈসা আলাইহিস সালামের মার নাম ছিল মারিয়াম, আর মারিয়ামের মার নাম ছিল হান্না বিনতে ফাকুস। হ্যাঁ, তো হান্না বাঁঝা ছিল, বাঁঝ মহিলা, বাচ্চা কাচ্চা হয় না। তো এখন যদি 3 বছর 4 বছর কোনো মায়া লোকের ছেলে পেলে না হয়, তো শাশুড়ির গাইল, হ্যাঁ, হুঁড়া মারে গুতাক মেরে কথা বলবে, তুই ওকে বিচি লাগাইতে দিস নে, ওর নিজেরই তো ফল নেই, তো ওর গাছে হাতে ফল ধরবে নাকি? মানুষের একটা ধারণা এরকম বলবে। কত ছেলের লেগে হিড় হিড় কিচকিচ সবাই মিলেই করছে। আর যদিও না করে, কিন্তু মহিলাদের মা ডাক শুনবার খুব আরমান হয়। মা শব্দটা এত আল্লাহ পিয়ারা করেছে যে যাকে শুনতে গেলে সবারই দিলে ময়ে চলে আসে। মাও একটা মায়া লোক, আর স্ত্রীও একটা মায়া লোক। কিন্তু কোনো একটা বেটি ছেলেকে যদি মা না কহে, যদি কহে একটা লোক ট্রেনে আসছে, খুব পেটে ব্যথা, খাড়িয়ে থাকতে পারে না, ছটপট করছে, তখন একটা বেটি ছেলে বসে আছে, তখন কইছে মা একটু বসতে দাও তো মা, আচ্ছা আমার মা একটু বসতে দাও তো মা। তো বেটি ছেলেটা ময়াতে বসে উঠে গেছে, বসতে দিলে। আচ্ছা মা না কহে যদি খালি কইতো আমার স্ত্রী বসতে দাও তো স্ত্রী, ওকে সিট দিবে না, জুতা মারবে, জুতা মারবে। কেন? মা ডাক্তার আল্লাহ এত পিয়ারা করেছে। একটা যদি অন্য মহিলাকে বলা যায়, তার ভিতরে একটা ময়া চলে আসে। তো মা শব্দ শোনার সব মহিলারই মন হয়। তো হান্নারও আগাদিকে সব মায়ের লোকেরা ছেলে কোলে লিছে, চুমা খাইছে, আদর করছে। তো একটা মায়ের লোক অত জিলা লাইছে, আল্লাহর কাছে কাঁদতে লাগলো। আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আমার বয়স অনেক হয়ে গেল, আল্লাহ এখনো কোল ভরলো না, আল্লাহ তুমি আমার আঁচল খুলে দাও, কক খুলে দাও, আল্লাহ কোলে সন্তান দাও। পাড়া গ্রামের মহিলারা মা ডাক শুনে আমারও কান ছটপট করে মা ডাক শোনার জন্য। আল্লাহ ছেলেরা যখন মা মা করে আসে, সব কোলে তুলে নাই। আমারও তো ইচ্ছা হয় গো মাবুদ, আমিও সন্তানের বুকে জড়িয়ে ধরতাম। ইলাহুল আলামিন তুমি আমার কোলে সন্তান দাও। বন্ধু আমার সন্তানের জন্য অনেক কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আল্লাহর রহমত থেকে মুখ ফিরাস না। কেন? আল্লাহকে পাস দে রে আন্ধের नहीं, আল্লাহর কাছে লেটে পাওয়া যাবে, পাওয়া যাবে না এমনটা নাই। 80-85 বছর বয়সে ইব্রাহিম চেয়েছে, সন্তান পেয়েছে, হান্না পেয়েছে। আর আজকে যদি আমার মা বোনেরা 4 বছর না পায়, ওঝার কাছে যাবে, তাবিজ বানবে, তাঁত কালাদা বানবে, মানত করবে, পীরের কাছে যাবে। औलाद मांगती है पिरानिया पीर से, पीरों को मनाती है ये खुरमा वो खीर से। औलाद मांगती
होती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा और खीर से। बिदात तो घर में रह गए सुन्नत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। नाम फातिমা পাওয়া যাবে, ফাতেমার মতো ধৈর্য নাই, ফাতেমার মতো সবুর নাই, ফাতেমার মতো শুকুর নাই, ফাতেমার মতো ব্যবহার নাই, ফাতেমার মতো স্বামী ভক্ত নাই। নাম আয়েশা পাওয়া যাবে, আয়েশার মতো শিক্ষিতা নাই। নাম খাদিজা পাওয়া যাবে, খাদিজার মতো চরিত্র নাই। আমার বন্ধুরা, আল্লাহর কাছে চাইতে গেলে পাওয়া যাবে। ও মা বোনেরা, 2 বছর 3 বছর হলো না, এবার যুবক তিয়া গেল, ওঝাও ডাক্তারকে দেখালো, ডাক্তার হলো না, ওঝার কাছে গেল। মা ডাক শোনার জন্য যদি মহিলারাকে বলে শিরক করতে হবে, তাবিজ বাঁধতে হবে, বাঁধে না। যে কি নবীজি বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ বাঁধলো, মাদুলি বাঁধলো, ফাকাদ আশরাক, সে শিরক করলো। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারে, এক ওয়াক্তের নামাজ পড়িসনি, আমার ইবাদতে কম করে দিয়েছিস, আমি আল্লাহ চাইলে মাফ করে দিব, কিন্তু আমার বরাবর কাউকে শরীক করবি, এটা আমি আল্লাহ শিরকের গুনাহ কোনোদিন মাফ করব না। কারণ সন্তান দেওয়ার ক্ষমতা শুধু আমার আছে, তাবিজের নাই, কোনো ওঝার নাই, ফুঁক মারাতে হবে না, ডাজা জড়ি খাওয়ালে হবে না। আমার আল্লাহ, আমি আল্লাহ যদি না দিই, কথার ক্ষমতা নাই, দিতে পারবে না। এক তাবিজের ওপরে ভরসা করা, কাঁটির ওপরে, জালের ওপরে ভরসা করে তুই আমাকে দূরে করেছিস। এজন্য বান্দা, আমি তোমার শিরকের গুনাহ মাফ করব না। কিন্তু তারপর মহিলারা করে। ওর বন্ধু ওই মারিয়ামের মা হান্না অনেক কান্নার পরে আল্লাহর দয়া হলো, পেটে সন্তান এসেছে, আল্লাহর কাছে নজর কানছে, মানত করছে। অনেক মানুষ নজর মানে মানত করে। ও দুটা ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিবে, তো দুজনে নিয়ত করেছে কি, একজন কইছে আল্লাহ যদি দেয় এবার পাস হয়ে যায় ফার্স্ট ডিভিশনে 100টা টাকা দিব মসজিদে। আর একটা ছোঁড়া কইছে আল্লাহ দেয় যদি এবার ফার্স্ট ডিভিশনে পাস হয়ে যায়, একদিন ডিজে নিয়ে না খুব ধুমধাড়াকা করে নাচবো। ইও নজর মানছে, ও নজর মানছে কি, ও কইছে যদি আল্লাহ দেয় ভালো কাজ নম্বরে পাস হয়ে যায়, তাইলে পারে কি করব, মসজিদে 500টা টাকা দিব। আর এই ছোড়া নজর মানছে আল্লাহ দেয় যদি ভালো নম্বরে পাস হয়ে যায়, খুশিতে সেদিন ছোকরা ছোকরি নিয়ে ভালো করে ডিজে লাগিয়ে নাচবো। তা ডিজে লাগিয়ে লাছাটা গুনাহ না গুনাহ লয়? মসজিদে টাকা দিলে নেকির কাজ, ভালো কথা দিয়ে দিলে পুরা হয়ে গেল। কিন্তু এই ছোঁড়া যে নজর মেনেছে যদি যে ভালো নম্বরে পাস হয়ে যায়, তাহলে কিন্তু কি করব, ছোকরা লেনে লাছাবো। তাইলে এবার ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গেছে, কি করবে, নাচবে নাকি? কেন নবী বলছেন উ ফেবে নাজরিক, তুমি নজর মানলে নজর পুরা করা লাগবে, নজর পুরা করতে হবে। তাহলে এটা গুনহার কাজেই কি করবে, ডিজে বাজাবে। নবী বলেছে ডিজে বাজা, হ্যাঁ চালু কর জেনারেটর, একবারে। হ্যাঁ, তাহলে কি করবে, নজর পুরা করবে নাকি না? কোনো মানুষ যদি গুনহার কাজে নজর মেনে নেয়, কাজটা ছেড়ে দিতে হবে আর কাফারা দিয়ে দিতে হবে, দিয়ে গুনহার কাজটা করবে না, তাহলে সে মাপ পেয়ে যাবে। আমার বন্ধুরা, এবার ওই মারিয়ামের মা নজর মানছে, এটা নেকির কার নজর। কি নজর মানছে, ইন্নি নাজারতু লিররহমানি মা ফি বাতনি, আই আল্লাহ আমি মানত করছি আমার পেটে যে সন্তানটা তুমি দিয়েছো, এই সন্তানটা যখন আমার হবে আমি তাকে মসজিদের খিদমতের জন্য দান করে দিব, মসজিদের খাদিম বানাবো। মনে মনে ভাবছে ছেলে হবে, মনে মনে ভাবছিল সন্তান হবে, বেটা হবে, কিন্তু হয়ে গেল হঠাৎ করে দেখছে বাচ্চা জন্ম নিল মেয়ে। আল্লাহকে বলছেন ওয়াজাতাহা উনসা, আল্লাহ আমি যে বেটি জন্ম দিলাম, আমার যে বেটি হয়ে গেল, বেটি মানুষকে মসজিদে কেমন করে দিয়ে আসবো, কিন্তু নেকির কাজে নজর মেনেছে। আল্লাহ বলে তোমার বেটি লয়, এই বেটি বেটার চাইতে ভালো। আল্লাহ কি বললেন, বেটি তোমার বেটার চাইতে ভালো। ওয়াসাম্মাইতাহা মারিয়ামা,
ওই মারিয়ামের নাম রাখা হলো মারিয়াম। এবার মারিয়াম যখন একটু বড় হয়েছে, মসজিদে ঝাড় দেওয়ার মতো হয়েছে, মসজিদ সাফ করার মতো হয়েছে, জল ভরার মতো হয়েছে, তার মা হান্না মারিয়ামকে মসজিদের খেদমতের জন্য দান করে দিলেন। মসজিদে রাখতে গেলে, আমরা ইমাম রাখতে গেলে তার থাকার জায়গা লাগবে। মসজিদের কোণাতে আমরা বিছান করে দিই, ভুল কথা। মসজিদের এক কোণাতে একটা চৌকি পেড়ে ইমাম সাহেবকে থাকতে দেওয়া হয়। খবরদার করবেন না, কেন ওটা মানুষ, আর ও পাক না পাক হতে পারে, ঠিক না বেঠিক? মসজিদের ভিতরে শুতে দেওয়া যাবে না, মসজিদ শুয়ার জায়গা না, ইবাদতের জায়গা। আর মসজিদের ভিতরে শুইতে দিলাম একটা ইয়ং মৌলভী সাহেব, তারও তো স্বপ্ন আসতে পারে, নাপাক হতে পারে, তাহলে এটা ঠিক হবে না। মসজিদের সাইডে একটা ঘর লাগবে থাকার জন্য। এবার মারিয়ামের থাকার জায়গা করা হলো। এবার মারিয়ামের তাহলে থাকতে গেলে খেতে লাগবে, জাগিরের সমস্যা, জাগিরকে নিবে। যেমনই খবর পেয়েছে, আজ বর্তমান সমাজ লয় একটা মৌলভী সাহেব মাকতাবে রাখতে গেলে 8 দিন করে পালি করতে হয়, না হলে বলে ওকে বললাই ঝাড় বাড়ি তরকারি নাই, ও বলে আমার বাড়িতে না, এখন চাইল কিনে খাচ্ছি পারবো না। মারিয়ামের জাগির লওয়ার জন্য লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে গেছে। সবাই বলে আমাকে দাও, ও বলছে আমার বাড়ি খাবে, ও বলছে আমার বাড়ি খাবে। ওকে দিলে ওর মনে কষ্ট, ওকে দিলে ওর মনে কষ্ট। কি করা যাবে, কাকে দিব? বলছে তোমরা সবাই নাম লেখে জমা করো, যার নামে লটারি হবে, যার নামে পাস হবে সেই মারিয়াম পাবে। এবার দেখা গেল ফল কথা, মারিয়ামের জাগিরের নাম বের হলো জাকারিয়া আলাইহিস সালাম। আর জাকারিয়া হলো মারিয়ামের খালু, ওই এলাকার নবী। আর আল খালা তবে মঞ্জিলাতিল খালা হলো মায়ের দরজায়। মাসি আপনারা কি বলেন? খালা, মাসি বলেন না? অনেক মানুষ মাসি বলে, শব্দের মানেই জানে না। মাসি মানে কি? বলছে খালা, এদের ভুর খ্যাপা। মাসি মানে খালা, খালা মানে মাসি, মাসি মানে খালা। এর মত মানে লয়, মাসি মানে মা যাইছি। মাসির আসল মানে হলো মা যাইছি, মার মতো। বহিনসি যেমন মেরি মামিসি বলে না, ওরকমই মাসি মানে আমার খালা, মার মতো। দোসরা রূপ হলো খালা। এই লেগে হকদার বেশি কে হলো? খালা খালো। আল্লাহ নাম বাহির করলে কার? জাকারিয়া আলাইহিস সালামের। জাকারিয়া আলাইহিস সালামের বাড়ি জাগির হলো, মারিয়াম মসজিদের কোয়ার্টারে আছে। আর সকাল সন্ধ্যা জাকারিয়া টিফিনে করে খাবার ঘরে দিয়ে আসছে। একদিন ঘরের ভিতরে ঢুকছে, দেখছে কি মারিয়ামের ঘরের ভিতরে এমন এমন ফল রাখা আছে, যেই ফলগুলা ওই সিজনে কোনো বাজারে পাওয়া যাবে না, কোনো বাগানেও দেখা যায় না, কোনো দোকানে স্টক মালেও পাওয়া যাবে না। এইরকম ফল কোনো বাগানে দেখা যায় না। সেই ফল মারিয়ামের সিথানে এক ঝুড়ি বোঝ করে রাখা আছে। দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলে, ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, ও মারিয়াম বলো এগুলা কোনটে পেলে, কে দিলে? জিজ্ঞেস করা স্বাভাবিক কথা। একটা বেটি ছেলে, আর কোনো বাজারে কোনো বাগানে দেখা যায় না এই ফল, চোখেও দেখতে পাবে না, বড় বড় রাজা মহারাজও পাইবে না। আর তার মারিয়ামের ঘরে রাখা আছে এত দামি ফল। আন্নালাকে হাদা, কে এগুলো দিলে? মারিয়াম বলছে কলাত, মারিয়াম বলছে হুয়া মিন ইনদিল্লাহ। খালুজান, এগুলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার ঘরে আল্লাহর তরফ থেকে দিয়ে যায়। শুধু মসজিদের খিদমত করলে যদি জান্নাতের ফল দুনিয়াতে আল্লাহ খাইয়ে দেখিয়ে দিয়েছে। মসজিদ বানালে জান্নাত পাওয়া যাবে না? যাবে না, 100% গ্যারেন্টি। তো একটা লোক আইসেন 5,000 টাকা নিয়ে, নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আছেন ভাই? अच्छा 1,000 টাকা নগদ দেবো আমি ভরে, হ্যাঁ না? আর 9,000 টাকা আমি দেবো যখন এই মসজিদের পায়খানা আর এইগুলা যখন বানাবেলে সব তৈরি হয়ে যাবে। 9,000 টাকা যখন কাল তৈরি হয়ে যাবে, যোজনা মেনে নিলো, কালই আমি দেবো 9,000 টাকা। আর এখন যে আছে কিনা আমি 1,000 টাকা ভরে দেবো, 200 টাকা এখন দিয়ে দেবো, 800 টাকা দেবো, 100 টাকা দেবো। কেন দোকানে সব তালা মেরি থুয়ে চলিস নাকি? না, লিয়েছি, আছে দিয়ে বুঝতে লাগি না। আচ্ছা যাক, এনামুল ভাই 10,000 টাকা
জাযাকাল্লাহ। কিন্তু মানে যখন এই ল্যাট্রিন বাথরুম করবেন যেদিন, আপনার সাথে ও 10,000 টাকাও গুনে দিবে। 1,000 টাকা সকালে দিয়ে দিবে, আর 9,000 টাকা বাকি থাকলো, হ্যাঁ, কাম স্টার্ট উনি দিয়ে দিবেন। 100 টাকা এটা অফারে থেকে গেল, হ্যাঁ, অফারে থেকে গেল। আলহামদুলিল্লাহ। শোনেন, হ্যাঁ, কি নাম ভাই? নুরুল। আচ্ছা, চাচা ভাতিজা। আচ্ছা, তো চাচা আপনি, ও ভাতিজা। তো কয়েছে মানুষের যেমন বেটা তেমন বাপ, আর যেমনি কোদল তেমনি চাপ। হ্যাঁ, যদি বেটার এতখানি হয়, যদি দম হয়, হ্যাঁ, बेटा में दम बा तो चाचा कहाँ कम बा, हैं दिखावे के पड़ी, हाँ, कि हम तो हर चाचा हैं, हाँ, ए बेटा हम तहरा के ना जीते देव, तू 10,000 देला तो हम 11,000 देव। कत दी 11। बेटा থেকে টইপে থাকতে হবে, বাপের ইজ্জত আছে, হ্যাঁ, বাপের ইজ্জত আছে, হ্যাঁ, যতই হয়ে যাক, ও মাস্টার হয়ে যাক, ডাক্তার হয়ে যাক, কিন্তু বাপের ইজ্জত বেশি থাকবে। ও ফকির হলো 10,000 সমান সমান। কি সমান পারবেন না? কেনে পারবেন না? আরে কাজ আছে, তার জন্য বলছি গো, একটা জরুরি মনে করে একটু দেন। শোনেন, আল্লাহ দিয়েছে তো জরুরি মনে করে 10 সালে একটা কাজ করে যান, দুনিয়াতে বহুত বড় স্বভাবের হকদার হবেন। হ্যাঁ, 10,000 টাকা দিন, খুশি বাড়ি করে দেন। শুনেন, দিলে এরাদা করেন, আল্লাহ মদত করে। আপনি নিয়ত করিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেটা করেন আমল সেটাই হবে। কয়েন ইনশাল্লাহ দিব, দিয়ে হবে লেট্রিন উজুখানা খাস করে এটা বানিয়ে দেবো। মোল্লা সাহেব যাই শুননু, এরপরে আর মৌকা আপনাকে দিব না। সামনে বার আচ্ছা দেখিয়েন কি যার মৌকা আপনাকে দিব না, ইনশাল্লাহ 10,000 টাকা। কথাটা রাখেন আপনি। এখন পারি তো, এটা কোনো ই হলো না। পারি তো দিব, এটা কোনো জবাব হলো না। হ্যাঁ, কয়েন যে ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ দিব। এখন 5,000, হ্যাঁ, 5,000 টাকা এখন দিচ্ছি। 5,000 টাকা কাজ হবে, শুধু দিব, দিবেন 10,000। ঠিক আছে, আচ্ছা, সবারই লেগে দোয়া করবো। আপনি একটা খিড়কি বানিয়ে দিবেন। হ্যাঁ, খিড়কি মোটামুটি ঘেরা আছে নাকি? হ্যাঁ, একটা খিড়কি বানিয়ে দিবেন। তো আগে খিড়কির থেকে বেশি জরুরি আছে আপনার পায়খানা পেশাব, এটা আগে করেলেন। হ্যাঁ, কটি একটা খিড়কি মোটামুটি 5,000। আচ্ছা, 5,000 আপনি হুন্ডা করে দেন, খিড়কি টিড়কি ছাড়েন। হ্যাঁ, আচ্ছা, না লাগে 10 টাকা। আচ্ছা আচ্ছা, চলেন, একটা খিড়কিতে 4,000 টাকা লাগছে। হ্যাঁ, বানালছে। হ্যাঁ, 4,000 টাকা লেখেন ওনার নামে। হ্যাঁ, কি নাম? নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উনি করে দিলেন 4,000 টাকা। এনামুল ভাই বাবার জন্য দুয়ার দরখাস্ত করেছেন, 10,000 টাকা দিয়েছেন। তারপরে উনি যে ছিলেন কি নুরুল হক সাহেব, উনি 5,000 এখন আপাতত দিবেন। আর 5,000 থেকে উনি বলেছেন যে ইনশাল্লাহ 5ও দিব, 10ও দিতে পারি আমি, ওটা বলবো না এখন। ইনশাল্লাহ বিশ্বাস যে উনি ভালো দিবেন, সবারই এটা বিশ্বাস। দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد. اللهم انا نسالك بانك انت الله لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اسالك. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم. এলাহাল আলামিন। আল্লাহ
এনামুল হাম ভাই 10,000 টাকা ওনার আব্বার জন্য দুয়ার দরখাস্ত করেছে। আল্লাহ জানি না আব্বা কি অবস্থায় আছে, আল্লাহ কোনো প্রকারের যদি অসুবিধায় থাকে দূর করে দাও। আল্লাহ তিনার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। এনামুল ভাইয়ের কামাইতে বরকত দাও। ভাই নুরুল আক্তার নুরুল ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আই আল্লাহ নাসরুদ্দিন সাহেবের দানকে আল্লাহ তুমি গ্রহণ করো। আল্লাহ সবার কামাইতে বরকত দাও। তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মা বাবা দাদু দাদি নানা নানি ভাই বোন ছেলে মেয়ে যত কবরে আছে, আল্লাহ সবাইকে দানের বিনিময় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ দানের বিনিময় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাও। রব্বানা তাকাব্বাল মিন্না কন্ঠ শামিল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন, শর্ট করে উঠে আসেন তো। এই কটা লোক গ্রামের কয়টা লোক রাত করিয়েন না। 1,000 টাকা দিয়েছেন মা বাপের নামে, 1,000 টাকা লিবু কম হয়েছে তো না, 1,000 টাকা কম হয়েছে। কি কম হয়নি? হ্যাঁ নুরুল ভাই 5,000 কয়েছে, আর 5,000 তো পরে কয়েছে পারি তো দিব। আপাতত 5,000 লিখলেন জি, 2,000 আর আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন মাবুদ তোমার বান্দা ভাইজান আল্লাহ উনি 1,000 নগদ 2,000 বাকি দিয়ে আল্লাহ 3,000 টাকা মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জন্য, দাদু দাদি নানা নানি সবাইকে স্মরণ করে আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তেনাদের তুমি সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহ মাফ করো। আল্লাহ দানকারীর যা জীবনে হায়াতকে দারাজ করো। আল্লাহ বাড়িতে শান্তি দাও, সুখ দাও, আপদ বিপদ দূর করে দাও। আল্লাহ তার স্ত্রী কাবেদা সাজদা সলেহা করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। भूलिया न हमरी बतिया के, भूलिया न हमरी बतिया के, रखिया ख्याल जी हरगिज ना छोड़िया तो पंजगान नमज जी, भूलिया न हमरी बतिया के। আল্লাহ একটি ছেলে আল্লাহ বাবা অসুস্থ, কোমরের ব্যথা, আয় আল্লাহ আমিও ওই অসুখে ভুগতে আছি। আল্লাহ কি কষ্ট হয় আমিও জানি। আল্লাহ গো ওই ভাইজান আল্লাহ 200 টাকা পাঠালছে। আল্লাহ ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারি জানা আল্লাহ আনতাল মুস্তারিজ আজবিল বাস রব্বান নাস ওয়াসফা আনতা সাফিলা সিফা ইল্লা সিফাও কাসবাল্লাহ ইউগাদরু সাকামা। আল্লাহ তুমি ওই কোমরের ব্যথাকে দূর করে দাও। তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। আল্লাহ তুমি শেফায়ে কামিল আসালুল্লাহল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াসফিয়াহু, আসালুল্লাহল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াসফিয়াহু। আল্লাহ তুমি তাকে শেফায়ে কামিল দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আরো এক ছেলে আল্লাহ এখানেতে এলো, পরিমাণে এক শতদান দিয়ে গেল। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। ছেলেকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়ে করে দিও হাজি। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন তো তাড়াতাড়ি আসেন। আরে দান করতে পিছে হটিয়েন না গো, দানের কতগুলো লাভ আছে। আল্লাহুস সামাদ জানেন? সহিহ বুখারীর হাদিস, একবারে সহি হাদিস, হাদিসে কুদসি। ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা নিজে কইছে হাদিসে কুদসি, নবীজি বলছেন আনফিক ইয়া ইবনা আদম। আল্লাহ কইছে মানুষকে, যে মানুষ তুই খরচ কর, উনফিক আলাইক, আমি তোর জীবনের খরচ কবুল করনু। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কি বলেছেন কোরআনে? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমার আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না। আর আল্লাহ এখানে বান্দার সাথে ওয়াদা করেছে কি আনফিক উনফিক, তুই খরচ কর, তোর উপরে খরচ করব। আল্লাহর কি দরকার আছে? দরকার আমাদের আছে। 5 লাখেরও দরকার পড়তে পারে, 10 লাখেরও দরকার পড়তে পারে। হুঁশিয়ার মানুষ হন, হুঁশিয়ার হন। আল্লাহর কোনো জিনিসের দরকার নেই, দরকার আপনার আমার আছে। বেটির বিয়ে দিতে দরকার আছে, হ্যাঁ। মাথা নষ্ট হলে 5 লাখ 10 লাখের দরকার আছে। কিডনি নষ্ট হলে 50 লাখের দরকার আছে। আল্লাহ যদি আপনি 1000 2000 5000 টাকা দিলেন আর এই নিয়তে দিলেন আল্লাহ তোর ফকির কি খরচ করবে, সবই তো তোরই দেওয়া, এর মধ্যে আল্লাহ 1000 2000 টাকা ফকিরের আল্লাহ তুমি কবুল করো, আর আমার জীবনের সব খরচ আল্লাহ তুমি জামানত লাও, আল্লাহ জামিন হয়ে যাবে। যেখান থেকে হোক আল্লাহ আপনার উপায় করবে। ওয়াদা আছে আল্লাহর, কিন্তু বিশ্বাস নেই আমাদের।
বিশ্বাস করেন, আইসেন 1000, 2000, 5000 যে যেরকম পারবেন আল্লাহর ঘরে দেন, আর নিজের ঘরের যা দরকার আল্লাহকে জামানত দিয়ে দেন, আল্লাহ আপনার পুরা করবে। নো টেনশন হয়ে যান, খাটার মালিক খালি খাটেন একটু করে আর নামাজ রোজা করেন, যেখান থেকে পুরাইবে, আর বেটির বিহার খরচ আল্লাহ পুরাইবে, বেমারির খরচ আল্লাহ পুরাইবে, ওয়াদা আছে আল্লাহর, যেখান থেকে আসবে, খালি আপনি আল্লাহর কাম করিলেন। আইসেন, का नाम बा बाबू, के करबा तोहार, कतना बा में 180 रुपये, एक दिन की मजदूरी ना दे पौला, 500 रुपये भी नहीं खेतारा लगे, कैसन जवान बड़ा हो। ए जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना, ये जवानी जब ढल जाएगी, उम्र भर हाथ मलना पड़ेगा। 80 বছর হইতে দাও বয়স, খালি 60 বছর, পকেটে 5 চাইলে 5000ও দিতে পারবে, আর সেদিন 5 টাকা মসজিদে দিবে লেগে তখন পোতাকে হাঁক ছেড়বে, রোস্তম ভাই তোর আব্বাকে কহগা তো ভাই 10টা টাকা যাইছে দাদু মসজিদে দিবে, কিছু আব্বা দাদু 50টা টাকা চাইছে মসজিদে দিবে, হ্যাঁ কাকা যাই খুদরা টুদরা নেই আগা জুম্মতে দিবে। এই হলো অবস্থা দুনিয়া। এ তো দুনিয়া কিসের লাগিয়া, ইয়া তো যত্নে বানায়াছেন ঘর, এ তো দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে বানায়াছেন ঘর, কার লেগে গো, সুবহানাল্লাহ। দেখেন আমার কাছে সময় অত না, এভাবে সময় নষ্ট করে লাভ নাই ভাই, দুটো কথা শুনলে শুনেন, কালেকশন দিবেন আপনারা, দেওয়ার মতো আছেন কেউ? যা দেওয়ার আছে দিয়ে দেন, 200, 500, 1000, 2000 যা জুটে আপনার কাছে। এখানে তো কোনো মোটা দান আপনার কাছে চেপে তো কিছুই নেওয়া যায় না। আলহামদুলিল্লাহ 180 টাকা একটা ছেলে, আল্লাহ একটা ছেলে 100 টাকা, 2 জনে মিলে আল্লাহ 200, 300 দিল। এ দান আল্লাহ তুমি খাওয়াতে, মহিলা প্যান্ডালের মধ্যে কাউকে পাঠানো, ওরা তো আসতে পারবে না ডাইরেক্ট। হ্যাঁ, মহিলার দান এখন পর্যন্ত 1 টাকা পাইনি। এত করে প্রথমেই বললাম যে মহিলারা বর্তন বাসনের দান কাটিহারের ইমায় লোক ৭৭,০০০ টাকার বিক্রি করলে, হ্যাঁ এখন তা কোনো জিনিসের একটা দান নেই। গার্জেন বাড়ির মদ লোক যদি এরকম হয়, হ্যাঁ বাস বাস, হ্যাঁ আমি যেরকম হব আর ও তো হাত পাবে না, ও কি হাত থেকে বেড়ে হইতে পারবে না। আল্লাহ সামাদ। আইসেন ভাইজান আইসেন, আল্লাহ আকবার। মসজিদের বছরে হয়তো একবার চান্দা করছেন যে, আরে এখানকে রামঘাট মাদ্রাসা খানটার লেগে যদি চান্দা জুড়তুঙ্গা তুন কিনা, তাই এর থেকে 3 ডবল হয়ে যেত তুনজি। দাদু দাদির নামে কি নাম তোমার? হারুন রশিদ। কি কাম করো? পড়িছ? তাইলে তো কিছু করা যাবে না। তুমি দিলে না, তোমার বাড়ি থেকে দিলে, এটা তোমার মা দিলে। দেখে তো মোহরা দেখে লাগছে ভালো ঘরের আছে, টাকা দেনেওয়ালা, কিন্তু তোমার মা যে 500 টাকা দিয়ে পাঠাইলে 1000 টাকা না দে। আব্দুল সোহান সাহেব, আপনি যদি থাকেন তো একটু দেখা করেন। আব্দুল সোহান সাহেব একটু থাকলে দেখা করেন। আচ্ছা, ও কইছে না এটা আর মা দিয়েছে কইছে। আচ্ছা, আব্দুল সোহান সাহেবের দানা আলাদা 5000 বাকি আছে, এটা গিথেন দিয়েছে ওনার। আলহামদুলিল্লাহ, আব্দুল সোহান সাহেব একটু দেখা করেন। আলহামদুলিল্লাহ, যোগ বাপে যোগ বেটি ছিল গে গ্রামেতে, 500 তো দিয়ে গেল আল্লাহ মসজিদ বানাইতে, আরো কয় 100 আল্লাহ এসে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ তাদের করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসেরাত মাঝার। ও গো আল্লাহ দয়াময়, দুয়া করি তাহারও কারণ, দাও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আমিন আল্লাহুম্মা আমিন। এনামল ভাই 11টা রাত হয়ে গেল, কি করা যাবে? মানুষ যদি দান নাই দেয়, নাই আছে, ভরে দিবে, হয়তো ভরে করবে মৌলী সাহেব।
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আরো একজন আল্লাহ বান্দা তোর ছিল, 1000 দানা আল্লাহ ঘরে তোর দিল। এ দানে আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে করে দিও আলো। আমিন আল্লাহুম্মা আমিন। 3.5 হাত মাটির ঘর, কার আপন কার পার, কাউরি হবে ফুলেরই বাগান, কাউরি হবে জাহান্নাম। আমল নামা হবে সেদিন তোমার সঙ্গের সাথী, অন্ধকার কবরেতে জ্বালাইবে বাতি। কাফন আমার আপন, কবরে আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আমার বন্ধুরা, এই দানের কত লাভ আপনাকে আরো বলি। সহিহ বুখারীর হাদিস, নবীজি বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। ওরে দানের কত গুণ আল্লাহ পাকের নবীর এই হাদিসটা বুঝে দেখেন। নবীজি বলছেন, তুমি কি করো তো তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে, আসসালামু রাহমাতুল্লাহ, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা যদি হয়, সেটাকে সাদকা করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে লাও। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরাও নাই, এত তুমি গরিব যে তোমার কাছে একটা খাজুরের টুকরাও দেওয়ার মতো নাই, নবীজি বলছেন ফাবে কালেমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলে ওটা কি তুমি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার লাগা। সাদকার কত গুণ, জাহান্নাম থেকে মানুষকে সাদকা উদ্ধার করবে। নবীজি বলছেন, বেশি থাকলে বেশি সাদকা করে বাঁচো, না জুটে আধখান খাজুর আছে, ওই আধখানটাই সাদকা করে দিয়ে বাঁচো। যদি সেটাও না জুটে, কাউকে একটা ভালো কথা কহে দুনিয়া থেকে ওটাকে সাদকা বানাও, বানিয়ে তুমি কিন্তু কিছু সাদকা অবশ্যই করে যাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন? সাদকা জাহান্নাম থেকে বাঁচার কত বড় জারিয়া। সুবহানাল্লাহ। তারপরে যদি মানুষ না বাঁচতে চায়, আর কি করা যাবে? শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। প্রত্যেক দিন সকালে ফজরের পরে আসমান থেকে জমিনে দুটা ফারিস্তা নেমে আসে, আর দুজনেই দোয়া করে, একটা বদ দোয়া করে আর একটা নেক দোয়া করে। দুজনের মধ্যে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আয় আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে তার মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফারিস্তাটা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আয় আল্লাহ, যারা তোমার রাস্তায় দেয় না আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। অনেক মানুষ কি বলে, কামাই ধামাই তো খুব হয়েছে, টাকা টিকে না, আজ তো ই বেমার, কাল তো অ্যাক্সিডেন্ট, পরশু কেস, পরশু আর ঝামেলা, এই করে করে টাকা বরবাদ হয়ে যায়। ফারিস্তার বদদুয়া লাগলে কিছু না কিছু ঝামেলা আসবে আর সব বরবাদ হয়ে যাবে। ফারিস্তার নেক দোয়া লেন, বাড়ি ভরে যাবে। আলহামদুলিল্লাহ, একটা থালি মায় লোক দিয়েছে, যে থালি গেল সকালে মৌলী সাহেবের হাতে দিবে। আমি আর রাত বেশ 11টা হয়ে গেছে ভাই, আর বিশেষ আগেও যাব না। একজন দিয়েছেন 200 টাকা, 150 টাকা। এটা এক মহিলা দিয়েছে 100 টাকা। জাযাকাল্লাহু বারাকাল্লাহ হায়াকাল্লাহ। জাইনুল আবদিন, স্ত্রী মারা গেছে, তার জন্য থালাটা দিয়েছে। আল্লাহ তুমি জান্নাতের থালায় খাও, আল্লাহ মাগফির লাহা ওয়ারহামহা। কি ব্যাপার ভাই? আলহামদুলিল্লাহ, 500 টাকা। আর 500 দেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। হ্যাঁ, রহমানের মা, আব্দুর রহমানের মা একটা কাশের বদনা যা আছে এখন রাখেন। সকালে যত গ্রামে পুরো ভাঙা টিনা, লোহা লকার টিনা, ফোটা ফাটি যা আছে, কাঁসার টোটাল ফোটাল বোতল যা আছে সব এনে
দিবেন, সব বিক্রি করে দিয়ে নামুল ভাই মসজিদে লাগিয়ে দিবে, একটা নেকির জারিয়া হয়ে যাবে। কোনো ঘরের কোনাতে কতদিন থেকে পড়ে আছে, এতদিন যদি আল্লাহর ঘরে পড়ে থাকতো, এক বিশাল দান হলো কীরকম জানেন? দানের উদাহরণ আল্লাহ পাকের নবী দিয়েছেন যে একটা গায়ের গরুর বাচ্চার মতন, যেরকম একটা দান গরু কিনলেন, 1 বছর পর একটা বাচ্চা দিল, তার পরের বছর তখন ফের মা দিলে, বেটি দিলে, ফের তারপর পরের বছর 2টা বেটিতে দিলে, মায়ে দিলে, এরকম করতে 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 একটা থেকে 1 হাঁজ হয়ে যায়। ওই রকমই একটা টাকা যদি কেউ হালাল কামাই থেকে খরচ করে, নবীজি বলছেন যে তার মালটা বাড়াতে বাড়াতে একটা খাজুরের গুঠলি পরিমাণ যদি হালাল কামাই থেকে কেউ খরচ করে, দান করে, তাকে আল্লাহ বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমতুল্য বানিয়ে দেয়। এজন্য আপনারা সকালে মন খুলে যে সবাই মিলে ধান দিয়ে, চাল দিয়ে, ভুট্টা দিয়ে, বা বর্তন বাসন দিয়ে আর টাকা পয়সা দিয়ে মসজিদের এই কাজখানটা সবাই মিলে করে নিয়েন। এইটুকু আশা রেখে যাচ্ছি আপনাদের কাছে, যাতে আর কোনো দিন আসি তো যেন দেখতে পাই যে যাক আমাদের লাভ হয়েছে কিছু বলে। আল্লাহ যেন আপনাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। আল্লাহ যেন আপনাদের এই দানগুলোকে কবুল করেন। বলার অনেক কিছু ছিল, কিন্তু যাক রাত অনেক, আর আমার একটু শরীরটা খারাপ আছে, মানে একটু দুদিন থেকে একটু মাথালে সমস্যা। তো হ্যাঁ বলেছিলাম, এই জন্য আর না বলিনি, যে না যখন বলেছি তো এখন হঠাৎ করে বলবো যে পারি না, তো আমাকে শরম লাগলো একটা। এসছি, যাক আলহামদুলিল্লাহ। আর এখানটা দেন না গো, এখানটাই থুবো, এতি হয়ে যাবে। একটা ইন্দারা খুঁড়তে, পেশাব পায়খানা বানাতে 1.5 লাখ টাকার খরচ আছে গো। এনামুল ভাই সবাই কইছে কাম চালু হোক, কামকে চালু করে দেন, আর একবার থেকে চান্দা ভেঙে দেন, 5,000 2,000 আর দিয়ে করেন। জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমার হ্যাঁ করে নেন কাজখান। लुके छुपे बदरा में चमके जैसे चंदवा हो, नबीजिर मुहुआ चमके, हाँ मुहुआ चमके, नबी के लाली लाली होठावा पे बरस जैसे ललैया हो, केला सा चुएला, देख के हलीमा के मन छुएला, बगिया के गुलाब जैसन हो, आका के देहिया गमू के, पसीना मोह के, लुके छुपे बदरा में चमके जैसे चंदवा हो, नबीजिर मुहुआ चमके, हाँ मुहुआ चमके। जज़ाकल्लाह बारक।